ডেথ অফ এ ইউনিকর্ন এক রহস্যময় কাহিনী যেখানে এক বাবা মেয়ে দুর্ঘটনাক্রমে একটি ইউনিকর্নকে হত্যা করে ফেলে। এই ঘটনা তাদের জীবনকে অদ্ভুত এবং ভয়ঙ্কর এক জগতে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মাল্টিপল এক্সপ্লেইন উইথ শাইরিন। মুভির শুরুতেই এলিয়েট নামের একজন লোককে দেখা যায়, যিনি তার মেয়ে রেডলিকে নিয়ে কোথাও ছুটি কাটাতে যাচ্ছিল। এলিয়েটের ফ্লাইট ল্যান্ড করার পর সে তার গাড়িতে বসে তার বসের সাথে দেখা করতে যায়। রাস্তায় তার কাছে বসের কল আসে। বস তার সাথে রাগারাগি করে, কারণ এলিয়েট অলরেডি 1 ঘন্টা লেট করে ফেলেছে। কারণ এই উইকেন্ডে এলিয়েটের তার বসের সাথেই দেখা করতে যাওয়ার কথা ছিল, কারণ তার বসের ক্যান্সার ছিল এবং তা লাস্ট স্টেজে ছিল। সে এলিয়েটের সাথে তার সম্পত্তির উইল বানানোর ব্যাপারে কথা বলতে চাচ্ছিল এবং তার সাথে কোম্পানি এলিয়েটের হাতে তুলে দিয়ে সেটাকে প্রমোট করতে চাচ্ছিল। সেজন্য এলিয়েট অনেক খুশি ছিল। যখন এলিয়েট গাড়ি চালাচ্ছিল তখন তার অনেক জোরে হাঁচি আসছিল, কারণ তার ডাস্টে অ্যালার্জি ছিল। হাঁচি আসার কারণে তার মনোযোগ গাড়ি থেকে সরে যায় এবং গাড়িটা হঠাৎ কোনো একটা কিছুর সাথে ধাক্কা লেগে যায়। গাড়ি থেকে নেমে ওরা দেখতে পেল একটা বেবি ইউনিকর্ন ওদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে গিয়েছে। আর ওরা অবাক হয়ে যায়, কারণ প্রথমবার ওরা কোনো ইউনিকর্নকে দেখেছে। রেডলি মন খারাপ করে ওই ইউনিকর্নের কাছে বসে পড়ে। ওর রক্ত পার্পল কালারের ছিল এবং হঠাৎই ইউনিকর্নের শিংটা জ্বলজ্বল করে ওঠে। আর রেডলি যখনই ওর শিংটাকে স্পর্শ করে তখন সে হঠাৎই অন্য একটা জগতে হারিয়ে যায়। রেডলির ওই অন্য জগৎটা খুব ভালো লাগে, কিন্তু তখনই সে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর যখন সে নিজের দুনিয়ায় ফিরে আসে, সে দেখতে পায় তার বাবা ওই ইউনিকর্নটাকে মারছে। এলিয়েট ওকে মেরেছে কারণ সে চাচ্ছিল যেন সে কষ্ট থেকে মুক্তি পায়, কারণ ও অনেক বাজেভাবে জখম হয়েছিল, যার জন্য ওর অনেক যন্ত্রণা হচ্ছিল। কিন্তু রেডলির এটা একদমই ভালো লাগেনি। আর সব প্রমাণ মুছে ফেলার জন্য ওরা ইউনিকর্নের ডেড বডিকে গাড়ির মধ্যে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওরা বসের বাড়িতে পৌঁছে যায় এবং এলিয়েট আর বসের মধ্যেও মিটিং হয়। বস এলিয়েটকে বলে, আমি বুঝে গেছি আমার কাছে বেশি সময় নেই আর আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত। বস বলে এখন সে তার কোম্পানি এলিয়েটের হাতে তুলে দিতে চায়, কারণ সে বিশ্বাস করে এলিয়েটই কোম্পানিকে সবচেয়ে ভালোভাবে চালাতে পারে। এলিয়েট বসকে বিজনেস প্রপোজাল সম্পর্কে বলে আর তারপর বস তার সব ডকুমেন্টসের ওপর সাইন করা শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে সে থেমে যায় এবং বলে, আমি তোমার আর রেডলির সাথে আরও কিছু সময় কাটাতে চাই, যাতে আমি তোমাদের দুজনকে আরও ভালোভাবে জানতে পারি। আর এদিকে রেডলি উপরে যাচ্ছিল, তখন বস তাকে দেখে বলে, তোমার চেহারায় রক্ত লেগে আছে। এটা শুনে রেডলি অবাক হয়ে যায় আর জানালা দিয়ে বাইরে গাড়ির দিকে তাকায়, যেটাতে ইউনিকর্নের ডেড বডি ছিল। সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজের চেহারা পরিষ্কার করছিল আর তখন সে বুঝতে পারে এই রক্ত ইউনিকর্নের ছিল। মুখ ধোয়ার পর রেডলি দেখতে পেল তার মুখের সব পিম্পল আর দাগ গায়েব হয়ে গিয়েছে আর সে বুঝতে পারে এই সব কিছু ইউনিকর্নের রক্তর জন্যই হয়েছে। এই রক্ত তখন ওর মুখের উপর পড়েছিল যখন তার বাবা ইউনিকর্নকে মারছিল। রেডলি তখনই দৌড়ে তার বাবা এলিয়েটের কাছে যায় আর বলে, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু এলিয়েট তাকে মানা করে দেয় আর বলে, আমরা এখন এখান থেকে যেতে পারবো না, কারণ বস আমাদের সাথে কিছু সময় কাটাতে চায়। তখনই এলিয়েট ডকুমেন্টস দেখা শুরু করে আর চশমা ছাড়াই সব কিছু দেখতে পাচ্ছিল, যেখানে চশমা পরেও সে ঘোলা দেখত। এটা দেখে তার সন্দেহ হয়, তাই সে ভালো মতো ডকুমেন্টসগুলো পড়ে আর সে বুঝতে পারে বস তার সব প্রপার্টি তার ওয়াইফ আর ছেলে নামে করতে যাচ্ছে। তখনই তারা বাইরে থেকে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা সবাই দৌড়ে বাহিরে যায় আর দেখতে পায় ইউনিকর্ন জীবিত হয়ে গিয়েছিল আর সে এলিয়েটের গাড়ি ভেঙে ফেলেছিল। ইউনিকর্নকে দেখে সবাই অবাক হয়ে যায়। একটা বডিগার্ড ইউনিকর্নকে দেখে ভয় পেয়ে যায় আর ওকে শ্যুট করে দেয়। সবাই অবাক হয়ে ইউনিকর্নকে দেখছিল। তখন এলিয়েট ভাবে এখন এই কথা তাদের কাছ থেকে লুকানো উচিত হবে না, তাই তখন সে বসকে সব সত্যি কথা বলে দেয় যে ইউনিকর্ন হঠাৎ করে তাদের গাড়ির সামনে চলে এসেছিল, যার জন্য এটা আহত হয়ে গিয়েছিল। আর এই সুযোগে রেডলি তার বাবাকে বলে তার মুখের সব পিম্পল ইউনিকর্নের রক্তের জন্য ঠিক হয়ে গিয়েছে। রেডলির কথা শুনে এলিয়েট ভাবতে শুরু করে। তখনই তার মনে পড়ে যে তারও রাস্টে অ্যালার্জি ছিল, যেটা ইউনিকর্নের রক্তের কারণে ভালো হয়ে গিয়েছে আর তার চোখও ঠিক হয়ে গেছে, তাই সে চশমা ছাড়াই সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। বস এ কথা শুনে বুঝতে পেরে যায় যে ইউনিকর্নের মধ্যেও মানুষকে সুস্থ করে দেওয়ার পাওয়ার আছে, হয়তো এটা তার ক্যান্সারও ঠিক করে দিতে পারবে।
এটা ভেবে বস সিদ্ধান্ত নেয় যে তার মেডিকেল টিমকে এনে ইউনিকর্ন থেকে রক্ত নিয়ে সে তার নিজের মতো ইনজেক্ট করবে, আর সেজন্য সে ইউনিকর্নকে তার নিজের কাছেই রেখে দেয়। রাতে এলিয়েট রেডলির ঘরে যায় আর ওকে জিজ্ঞেস করে, যখন তুমি ইউনিকর্নের শিং ছুঁয়েছিলে তখন কি তুমি কিছু অনুভব করেছো? রেডলি বলে যে যখন ইউনিকর্নের শিং ধরেছিল তখন সে একটা অন্য জগতে চলে গিয়েছিল, যেখানে সে তার মাকে দেখতে পেয়েছিল। আর রেডলি এও বলে, আমাদের ইউনিকর্নকে বসের ফ্যামিলিকে দেওয়াটা উচিত হয়নি, কারণ তার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের উপকারে আসতে পারে, আর ওরা লোভী, তাই ইউনিকর্নকে এখান থেকে নিয়ে আমাদের চলে যাওয়া উচিত। আর এটা শুনে এলিয়েট বলে, আমি এখন এমন কোনো কাজ করতে চাই না যার জন্য আমার প্রমোশনটা আটকে যায়। এটা শুনে রেডলির অনেক মন খারাপ হয় যে ওর বাবার ওর থেকে তার নিজের প্রমোশনের বেশি চিন্তা ছিল, আর সে রেগে গিয়ে তার বাবাকে রুম থেকে চলে যেতে বলে আর দরজা বন্ধ করে দেয়। এলিয়েট বাইরে চলে যায় আর বসের ছেলেকে দেখতে পায়। সে তাকে বলছিল, আমরা খুব জলদি বড়লোক হতে চলেছি। আর তখনই তারা জঙ্গলের ভেতর থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়, আর তখনই তারা সেখান থেকে তাদের রুমে চলে যায়। এলিয়েটকে বাইরে পাঠিয়ে রেডলি তার ফ্যামিলি ফটো দেখতে থাকে। তখনই সে তার মায়ের ছবির পিছনে একটা সিনারি দেখতে পায়, যেখানে একটা ইউনিকর্নের ছবি ছিল। এটা দেখে সে ইন্টারনেটে ইউনিকর্নের সম্পর্কে সার্চ করে, আর সে জানতে পারে অনেক আগেকার সময়ে অনেক শিকারী আর রাজারা ইউনিকর্নের শিকার করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাতে সফল হতে পারেনি। শুধু একটা মেয়ে ছিল যার মন অনেক ভালো ছিল, আর শুধুমাত্র সেই ইউনিকর্নকে ধরতে সফল হয়েছিল। সেই মেয়েটার মাধ্যমেই ইউনিকর্নকে মারা হয়েছিল, আর পরে তাকে কেল্লায় এনে সেখানে তাকে গোলাম বানিয়ে দেওয়া হয়েছিল। রেডলি এসব পড়ার পর জানতে পারে যখনই ফ্রেঞ্চ রেভলিউশন এসেছে তখন ইউনিকর্নের ইতিহাস বদলাতে থাকে, আর কাহিনীতে ওকে একটা রাক্ষসের মতো ব্যাখ্যা করা হয়। ইউনিকর্নের সম্পর্কে সব কিছু সার্চ করার পর রেডলি ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে সে অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, যেখানে সে অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল দেখতে পায়। পরের দিন সকালে যখন রেডলির ঘুম ভাঙে তখন সে জানতে পারে রিসার্চ করার জন্য ডক্টররা চলে এসেছে। এলিয়েটকে একটা ব্লাড টেস্টের জন্য ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর সায়েন্টিস্ট এটা দেখতে চাচ্ছিল যে ইউনিকর্নের ব্লাডের জন্য রেডলি আর এলিয়েটের শরীরে কি কি পরিবর্তন এসেছে। বসের বানানো ল্যাবে অনেকগুলো ডক্টর আর সায়েন্টিস্ট মিলে ইউনিকর্নের ব্যাপারে রিসার্চ করছিল, আর ইউনিকর্নের উপর রিসার্চ করার পর সায়েন্টিস্ট আর ডক্টররা বলে যে ইউনিকর্নের রক্ত আর শিংয়ের মাধ্যমে অন্যদের জখম আর রোগ ভালো হতে পারে। যখন ডক্টররা জানতে পারে যে ইউনিকর্নের শিংয়ের পাউডার যে কোনো রোগকে সারিয়ে তুলতে পারে, তখন তারা তাদের প্রথম এক্সপেরিমেন্ট বসের উপরই করে। বস আগে থেকে জানতো যে সে মরতে চলেছে, তাই সে বলে, এক্সপেরিমেন্টের জন্য যদি আমার কোনো ক্ষতি হয় তাও কোনো সমস্যা নেই, আপনারা আমার উপর এক্সপেরিমেন্ট করতে পারেন। কিন্তু বসের উপরে কোনো এক্সপেরিমেন্ট করার আগে তারা জানতে পারে ইউনিকর্নের মাথার শিঙে থাকা স্পেশাল সিগন্যালটি আরও স্ট্রং হয়ে গেছে। এলিয়েট বসের কাছেই বসেছিল। বস বলে, আমার শরীরে কোনো খারাপ লাগা অনুভব হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছি। বস এলিয়েটকে থ্যাঙ্কস বলে, কারণ এলিয়েটের কারণেই সে ইউনিকর্নকে পেয়েছিল, আর সে আবারও বেঁচে থাকার সুযোগ পেয়েছে। বস এলিয়েটকে নিজের বিজনেস পার্টনার হিসেবে ঘোষণা করে, যার জন্য এলিয়েট অনেক খুশি হয়ে যায়। আর বসের ছেলে দেখতে পায় যে রেডলি এখনও ইউনিকর্নের ব্যাপারে সার্চ করছিল। কিছুক্ষণ পর বস নিজে থেকে হেঁটে বাহিরে যায়, আর সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। সায়েন্টিস্ট আর ডক্টররাও অবাক হয়ে যায়, তাদের বিশ্বাস হচ্ছিল না যে লাস্ট স্টেজ ক্যান্সার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। বসকে সুস্থ দেখে তার ফ্যামিলির সাথে সাথে এলিয়েটও অনেক খুশি হয়েছিল, কিন্তু রেডলি এসবে তেমন একটা খুশি হয়নি। তখন বস ডক্টরকে বলে, আমরা ইউনিকর্নকে আমাদের হেডকোয়ার্টারে নিয়ে যাব, আর আমরা ইউনিকর্নের উপর আরও এক্সপেরিমেন্ট করব, আর জানার চেষ্টা করব যে এটার মাধ্যমে আমাদের আর কি কি ফায়দা হতে পারে। এর মাঝে রেডলি সবাইকে ইউনিকর্নের হিস্ট্রির ব্যাপারে সবাইকে বলতে চাচ্ছিল, কিন্তু কেউ ওর কথা শুনছিল না, কারণ সবাই তাদের নতুন প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত ছিল। তারা সবাই নিজের এক্সপেরিমেন্টে অনেক খুশি ছিল, তাই তারা ইউনিকর্নের রক্ত বের করে তা পান করতে থাকে, কিন্তু রেডলি এসব সহ্য হচ্ছিল না। তাই সে জোর করে সবাইকে তার কথা শুনতে বাধ্য করে। সে বলে, আজ থেকে অনেক বছর আগে ইউনিকর্নকে রাক্ষস মানা হতো, কারণ যখনই কেউ ইউনিকর্নকে মারতে বা শিকার করতে যেত তখন তার সাথেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটত। আমি চাই আপনারা এই ইউনিকর্নকে মুক্ত করে দিন, কারণ আমি চাই না এটার জন্য আমাদের সবার উপর কোনো বিপদ আসুক। কিন্তু ওর কথা না বুঝে সবাই ওকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। রেডলি বুঝে যায় যে ওরা লোভে অন্ধ হয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় এই কাজে সে তাদের সাথে থাকবে না।
রেডলি এলিয়েটকে বলে চলো এখান থেকে ফিরে যাই, কিন্তু এলিয়েট তাকে মানা করে দেয়। রেডলি রেগে যায়, তাই সে ঘর থেকে বের হয়ে যায়। আর বাইরে যেতেই সে আকাশে একটি আলো দেখতে পায়। এদিকে ইউনিকর্নকে বসের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুজন ডক্টর যখন ইউনিকর্নের শরীরকে একটা বিশেষ মেশিনে নিয়ে যেতে থাকে, তখন তাদের মেশিনে কিছু সিগন্যাল আসতে থাকে আর তারা ভাবতে থাকে যে এখন কি করা উচিত। আর তার আগেই সেখানে সব লাইট অফ হয়ে যায় আর তাদের সব ইলেকট্রিক ডিভাইসগুলো বন্ধ হয়ে যায়। লাইট বন্ধ হতেই বস চিন্তা করতে থাকে যে ইউনিকর্নের কি হয়েছে। তাই সে এলিয়েটকে পাঠায় যে গিয়ে চেক করো। এলিয়েট যখন সেখানে পৌঁছায় তখন সে জানতে পারে যে ইউনিকর্ন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে আর সে রাগে তার শিংটা একটা ডক্টরের শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এলিয়েট একটি ছায়া দেখতে পায় আর সে বুঝতে পারে যে বাহিরে অনেক বড় একটা ইউনিকর্ন চিৎকার করছিল। আর বাইরে যে দুইটা বড় ইউনিকর্ন এসেছিল আসলে তারা তাদের বাচ্চাকে নিতে এসেছে। ইউনিকর্নকে দেখতে গার্ডস তাদের উপর গুলি করতে শুরু করে। তখনই রেডলি যে গাড়িতে বসেছিল তার উপরও একটা ইউনিকর্ন অ্যাটাক করে। এটা দেখে এলিয়েট জলদি দৌড়ে গাড়ির কাছে যায় আর রেডলিকে নিয়ে গাড়ির অন্য দরজা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। এলিয়েট রেডলিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ইউনিকর্ন এলিয়েটকে অ্যাটাক করার জন্য এগোতে থাকে। রেডলি এলিয়েটকে পালাতে বলে আর ইউনিকর্নের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করতে চেষ্টা করে, কিন্তু তখনই রেডলি বুঝতে পারে ইউনিকর্ন তার কাছে এসেও তার উপর অ্যাটাক করছে না। রেডলি অবাক হয়ে যায় যে ইউনিকর্ন তার উপরে কেন অ্যাটাক করছে না। সে দেখে ইউনিকর্ন যখনই তার কাছে আসে তার শিং জ্বলজ্বল করে ওঠে। রেডলি ইউনিকর্নের শিংটা ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানকার গার্ড ওই ইউনিকর্নের উপরেও গুলি ছুটতে থাকে আর গুলি শব্দ শুনে ইউনিকর্ন সেখান থেকে পালিয়ে যায়। ইউনিকর্নের পালিয়ে যাওয়ার পর মাটিতে রক্ত দেখা যায়। তখন সবাই বুঝতে পারে যে ইউনিকর্ন গার্ডের গুলিতে আহত হয়েছে। পরের দিন বসের ছেলে রেডলিকে বলে, তুমি আমাদেরকে কেন বলনি যে এখানে ইউনিকর্নের মা বাবা আমাদের উপর হামলা করতে আসতে পারে? রেডলি বলে, আমি তখন সবাইকে এই ব্যাপারে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন কথা শুনিনি। রেডলি সবাইকে বলে, আমার ইউনিকর্নের সাথে একটা বিশেষ কানেকশন ফিল হয়। আমি যখন বেবি ইউনিকর্নের শিংটা স্পর্শ করেছিলাম তখন আমি অন্য জগতে চলে গিয়েছিলাম। আমার মনে হয় যেন ইউনিকর্নের সাথে আমার কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বসের ওয়াইফ বলে, আমি দেখেছিলাম যে ইউনিকর্ন তোমার উপর অ্যাটাক করেনি, হয়তো এ কানেকশনের কারণে সে তোমার উপর অ্যাটাক করতে চায়নি। রেডলি সুযোগে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, আপনাদের ওই নিষ্পাপ বেবি ইউনিকর্নটাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ এখন সে মারা গিয়েছে। ওর কথা শুনে বস চালাকি করে বলে, আমি কোনো নিষ্পাপ প্রাণীর মৃত্যুকে এমনি এমনি ওয়েস্ট হতে দিব না, তাই আমি ওই আহত ইউনিকর্নদেরকেও ধরে আমার হেডকোয়ার্টারে নিয়ে যাব, যাতে আমরা ওদের থেকে আরও যতটা সম্ভব ফায়দা নিতে পারি। আর এর মধ্যেই বসের ছেলে লেডি ডক্টরের কাছে যায় আর তার সাথে কথা বলতে থাকে আর তাকে জিজ্ঞেস করে কথার জালে ফাঁসিয়ে তার থেকে ইউনিকর্নের শিং দিয়ে বানানো পাউডার চুপ করে নিয়ে নেয়, কারণ সে জানতো সে চাইলে ডক্টর কখনোই তাকে সেই পাউডারটা দিবে না। সে পাউডার নিয়ে একা একা বসে সেটাকে ড্রাগসের মতো ইউজ করা শুরু করে। পাউডার নিতেই তার চোখগুলো জ্বলে ওঠে। অন্যদিকে রেডলি বাইরে গিয়ে তার গাড়িতে বসে যায়, কারণ সে এখন এই লোভী আর অত্যাচারী লোকদের মধ্যে থাকতে চায় না। গাড়িতে বসতেই রেডলির চোখ আকাশের দিকে যায় আর আলোতে সে কোনো আকৃতি দেখতে পায়। এটা দেখে রেডলি গাড়ি থেকে বের হয়ে দৌড়ে আবার বাড়ির ভিতরে যায় আর ইউনিকর্নের যে পেন্টিংসগুলো ও বানিয়েছিল সেগুলোকে একসাথে রেখে জোড়া দেওয়ার চেষ্টা করে। এই পেন্টিংসগুলোকে দেখে রেডলি বুঝতে পারে ইউনিকর্নের কাছে এমন একটা শক্তি আছে যার মাধ্যমে তারা তাদের নিজেদের জখম নিজেরাই ঠিক করতে পারে। রেডলি ভাবতে থাকে বস আর এলিয়েট যে জখমই ইউনিকর্নের শিকার করতে গিয়েছে ওই ইউনিকর্ন তাদের ওপর অ্যাটাক করতে পারে। এটা জানার পর রেডলি তার ফোন বের করে এলিয়েটকে বিপদের ব্যাপারে জানানোর জন্য মেসেজ করতে থাকে। এদিকে জঙ্গলে বস আর এলিয়েট ইউনিকর্নকে খুঁজছিল। তখনই হঠাৎ এলিয়েটের মোবাইল বেজে ওঠে। সে মোবাইল বের করেই মেসেজ পড়ে আর বুঝে যায় এখন তারা বিপদের মধ্যে আছে। তারা কোনো কিছু করার আগেই সে সামনে একটা ইউনিকর্নকে দেখতে পায় যেটা তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউনিকর্ন এলিয়েটের বদলে তার সাথে থাকা একটা গার্ডের ওপর হামলা করে। এটা দেখে বস আর এলিয়েট সেখান থেকে পালিয়ে যায়। ইউনিকর্ন তাদের পিছনে পিছনে যেতে থাকে। তারা ঘরের কাছে পৌঁছে যায় এবং ইউনিকর্নও সেখানে চলে আসে। আর বস পালিয়ে যাওয়ার বদলে একটা ইউনিকর্নের কাছে গিয়ে সেই ইউনিকর্নকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ওই ইউনিকর্ন কন্ট্রোলে না এসে উল্টো বসকেই মেরে ফেলে। এটা দেখে বাকি সবাই ঘরের ভিতরে গিয়ে সব দরজা জানলা বন্ধ করে দেয়। এলিয়েট বলে, যতক্ষণ পর্যন্ত কেউ আমাদেরকে সাহায্য করার জন্য না আসবে কেউ ঘরের বাইরে যাবে না। তারপর সে পুলিশকে কল করার চেষ্টা করে। তারপর সে বুঝতে পারে যে ইউনিকর্ন বাইরের ইলেকট্রিক কানেকশন নষ্ট করে দিয়েছে।
তাই এখন তারা বাইরে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। এখন তারা খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে, কিন্তু এসব কিছু তারা নিজের হাতেই করেছে। বসের ওয়াইফ বলে আমাদের মধ্যে কেউ একজনকে নিজের জীবন ঝুঁকিতে নিয়ে সবাইকে বাঁচাতে হবে। আর সে বলে এলিয়েট আর ডক্টরকে বাইরে গিয়ে ইউনিকর্নদেরকে শেষ করতে হবে। তার এ কথা শুনে দুজনই অবাক হয়ে যায়, কারণ সে নিজেও বাইরে গিয়ে তাদেরকে মারতে পারত, কিন্তু তারা পরিস্থিতির শিকার ছিল আর কিছু বলতেও পারবে না। তাই তারা না চাইলেও বসের ওয়াইফের আদেশ মানতে হবে। বাইরে যাওয়ার আগে ডক্টর ইউনিকর্নের শিং একটা কেসের মধ্যে রাখে আর এলিয়েটকে বলে বসের ওয়াইফ নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছে, তাই আমাদেরও অন্য কারোর ব্যাপারে না, আমাদের নিজের জীবন বাঁচানোর ব্যাপারে ভাবা উচিত। আর এখন দুজন মিলে বেবি ইউনিকর্নের ডেড বডিকে বাইরে নিয়ে যায় যাতে তাদের মা বাবা তাদেরকে দেখতে পারে। আর তারা সেখানে যাওয়ার পরই ইলেকট্রিক গেট খুলে যায়। গেট খোলার সাথে সাথেই বসের ওয়াইফ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার মনে পড়ে তার ছেলে তো এখনও বাড়ির ভেতরে আছে, যাকে সে এখানে রেখে যেতে পারবে না। তার ছেলে বাড়ির ভেতরে বসে এখনও ইউনিকর্নের শিং দিয়ে তৈরি পাউডারকে ড্রাগসের মতো ইউজ করছিল। বাহিরে ইউনিকর্ন দেখছিল যে তাদের বেবি ইউনিকর্নের মাথার শিং নেই, তাই তারা রেগে যায় আর রেগে গিয়ে ডাক্তারকে মেরে ফেলে। এলিয়েট রেডলিকে নেওয়ার জন্য বাড়ির ভেতরে যায়, আর তখনই বসের ওয়াইফ ও নিজের ছেলেকে ডাকার জন্য বাড়ির ভেতরে যায়। তখন সেখানে বসের ছেলে চলে আসে। সে রেডলির বানানো সেই পেন্টিংসগুলো দেখছিল, যেগুলো রেডলি ইউনিকর্নের উপর বানিয়েছিল। আর সে বলে রেডলি সবাইকে বলেছিল বেবি ইউনিকর্নকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এসব মিথ্যা ছিল, কারণ রেডলি আর ইউনিকর্নের মধ্যে একটা বিশেষ কানেকশন আছে। যদি সে চাইতো তাহলে সে নিজেও ওদেরকে কন্ট্রোল করতে পারত। ও রেডলিকে বলে যে তার পেইন্টিংসে সব পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন বড় বড় শিকারী আর রাজা ইউনিকর্নকে কন্ট্রোল করতে পারছিল না, তখন একটি সুন্দর মেয়ে এসেছিল, তাদেরকে নিজের বশে এনেছিল। এটা বলে সে রেডলিকে বলে তুমি এই ইউনিকর্নকে কন্ট্রোল করবে। তারপর সে এলিয়েটের হাত থেকে বেবি ইউনিকর্নের শিংটা নিয়ে নেয়। তারা শুধু নিজেদের প্রপার্টির লোভ আর নিজেদের ফায়দার ব্যাপারে ভাবে। এসব দেখে এলিয়েট তাদের আসল চেহারা বুঝতে পারে। এলিয়েট রেডলির জীবন ঝুঁকিতে ফেলতে চায় না, তাই সে তখনই বসের ওয়াইফ আর তার ছেলের সামনে তাদের কোম্পানি থেকে রিজাইন করে দেয়। আর তারা কিছু বলার আগেই বাহির থেকে ইউনিকর্নদের চিৎকারের আওয়াজ শোনা যায়, আর ওরা ভিতরে চলে আসে। এলিয়েট আর রেডলি একটা ঘরের ভিতরে গিয়ে দরজা লক করে দেয়, কিন্তু বসের ওয়াইফ আর তাদের ছেলে বাহিরেই রয়ে যায়। নিজেদের জীবন বাঁচানোর জন্য বসের ওয়াইফ তার ছেলেকে বলে যে বেবি ইউনিকর্নের শিং তাদের মা বাবাকে দিয়ে দেওয়া উচিত, যাতে ওরা আমাদের পিছু ছেড়ে দেয়। কিন্তু তাদের ছেলে এটা করে না, কারণ যদি সে শিং ফেরত দিয়ে দেয় তাহলে তার লোভ আর নেশা কিভাবে পূরণ হবে। নিজের আর নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য বসের ওয়াইফ তার ছেলের হাত থেকে শিংয়ের কেসটা নিয়ে নেয়, কিন্তু সেটাতে শিং ছিল না, কারণ এলিয়েট আগেই শিংটা বের করে নিয়েছিল। এদিকে যখন রেডলি এলিয়েটের হাতে বেবি ইউনিকর্নের শিংটা দেখতে পায়, সে অবাক হয়ে যায়। এলিয়েট বলে আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে পারবো না, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য এই শিংটা আগেই বের করে ফেলেছিলাম। সে রেডলিকে বলে তুমি বের হয়ে যাও, ইউনিকর্নদেরকে আমি সামলে নেব। কিন্তু রেডলি বলে আমি নিজের জীবন বাঁচিয়ে আমার বাবাকে বিপদের মুখে ফেলতে পারবো না। এলিয়েট বলে যদি তোমার জীবন বেঁচে যায় তাহলে আমি তোমার মাকে দেওয়া ওয়াদা পূরণ করতে পারবো। আমি ওকে কথা দিয়েছিলাম আমি সবসময় তোমার খেয়াল রাখবো। এটা শুনে রেডলি উদাস হয়ে বাইরে চলে যায়। যখনই সে বাইরে যায় ইউনিকর্ন তার কাছে চলে আসে। রেডলি মনে করে এখন ইউনিকর্ন তাকেও মেরে ফেলবে, কিন্তু ইউনিকর্ন তার কাছে এসে নিজের মাথা ওর কোলে রেখে সেখানে শুয়ে পড়ে। এটা দেখে রেডলি কান্না করতে থাকে। বসের ছেলে এটা দেখে বাইরে এসে ইউনিকর্নের পা বেঁধে দেয়, যাতে সে ইউনিকর্নের শিং নিয়ে যেতে পারে আর নিজের লোভ পূরণ করতে পারে। কিন্তু সে কিছু করার আগে এলিয়েট সেখানে পৌঁছে যায়, আর সে তার হাতে থাকা শিংটা তার শরীরে ঢুকিয়ে দেয় আর তাকে তার লোভের সাথে সারা জীবনের জন্য সেখানে শেষ করে দেয়। কিন্তু মরার আগে বসের ছেলেও কোনো কিছু এলিয়েটের পেটে ঢুকিয়ে দেয়, যার জন্য এলিয়েট জখমি হয়ে যায়। ব্যথায় চিৎকার করতে করতে এলিয়েট সেটাকে বের করে দূরে ফেলে দেয়। রেডলি তার কাছে যায় আর দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আর এলিয়েট রেডলির সামনেই মারা যায়। আর রেডলি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। তাকে কাঁদতে দেখে দুটো ইউনিকর্নই ওর কাছে আসে, আর ওরা দুজনের শিং একসাথে জোড়া দিয়ে একটা ম্যাজিক করে, আর ওদের শিং জোড়া
রাখতেই সেখানে একটা সাদা আলো তৈরি হয় আর এলিয়েট আবারও জীবিত হয়ে যায়। নিজের বাবাকে জীবিত দেখে রেডলি খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে পুলিশও চলে আসে। পুলিশ মনে করে যারা মারা গেছে তাদের সবার মৃত্যুর পিছনে এলিয়েট আর রেডলির হাত আছে আর ওদেরকে খুনের অপরাধে গ্রেফতার করে নেয়। রেডলি আর এলিয়েট পুলিশকে সব বলতে চাচ্ছিল, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শুনছিল না। কিছুক্ষণ পর রেডলি আর এলিয়েট ইউনিকর্নদের গাড়ির পিছনে দৌড়াতে দেখতে পেল। তারা ওদেরকে বিপদে একা ফেলে দিতে চায়নি। ইউনিকর্ন ওদেরকে কোনো একটা সিগন্যাল দেয় আর ইউনিকর্ন ওই পুলিশের গাড়ির পিছনে পিছনে দৌড়াতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।